মমতা কি বলেছিল? বলে এসআইআর অন মাই ডেড বডি, আমি মরে যাব আমার লাশের ওপরে হবে এসআইআর। অনেকে বিশ্বাস করেছিল, এখনো মমতার লাশ হয়নি। আমি চাই না মমতার লাশ হোক, আমি চাই ওর ঘর বাড়িতে তালাশ হোক, কত টাকা লুট করা চুরাই মাল যাওয়া করেছে। হ্যাঁ, লাশের আগে তালা লাগাতে হবে, তালাশ করতে হবে, সেটা করছে না। দেখলাম না প্রতীক জৈনের অফিসে ইডি ঢুকেছে, উনি ছুটে চলে গেলেন ফাইল আনতে। যদি ভাইপোর অফিসে যেত তাহলে কি হতো? উনি নবান্ন 14 তলা থেকে ঝাঁপ দিতেন, এত তড়িঘড়ি যেতে হতো। এই চুরি চচ্চুরি করেছে বলেই আজকে দিল্লির এত মাতব্বরি বেড়েছে। জ্যোতি বসু যখন রাইটার্স বিল্ডিং এ ছিলেন, এই ইলেকশন কমিশন আর এই মোদী অমিত শাহ, এই কেন্দ্রীয় সরকারের কারোর বাপের হিম্মত হতো বাংলার মানুষকে চোখ দেখাবে আর বলবে 2 কোটিকে বার করে দেবো? কারণ চোর জোচ্চোররা নবান্নে বসেছে, চোর জোচ্চোররা এখান থেকে স্মাগলাররা পার্লামেন্টে গিয়েছে, চোর জোচ্চোররা অ্যাসেম্বলিতে গিয়েছে, ধর্ষক খুনিরা গিয়েছে, অপরাধ করছে, আর ওদের অপরাধের শাস্তি দিচ্ছে না। এরা জামাল বলল, যদি 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে তাহলে তুমি কটাকে ধরলে? আইনে লেখা আছে সরকারি টাকা যদি 9-6 হয় তাহলে ব্যবস্থা নিতে হবে। তুমি গোটা রাজ্যের মানুষকে শাস্তি দিলে, কিন্তু চোরকে ধরলে না তৃণমূল বলে। তাহলে ভোটার লিস্টে মৃত মানুষের নাম আছে, ভুয়ো ভোটারের নাম আছে, সেইটাকে তুমি বাদ দাও। তুমি তার বদলে সবাইকে নোটিশ দিয়ে দিচ্ছ। ওই আলিবাবা 40 চোরের গল্প শুনেছিলেন? মর্জিনা, আমাদের মর্জিনা না, ওই কাসেমের বাড়ির মর্জিনা, আলিবাবা 40 চোরের। যখন ডাকাতের মাল কাসেম নিয়ে এসে নিজের ঘরে রেখে দেয়, তখন ডাকাতরা এসে ওই ঘরটায় একটা চুনের দাগ লাগিয়ে দিল যে রাতের এসে এখান থেকে ডাকাতির মাল নিয়ে যাও। মর্জিনা কি করলো? ওই গ্রামে যত বাড়ি ছিল সব দরজায় চুনের দাগ লাগিয়ে দিল। তাহলে মমতা ব্যানার্জি চুরি চচ্চুরি করলেন, ভাইপো চুরি চচ্চুরি করলো, আর তারপরে এখন গোটা বাংলার সব মানুষকে দাগি করে দিল। আর বিজেপির মহামজা, তাহলে আর পিসি ভাইপোকে ধরতে হবে না, সবাইকে ধরে তলব করছে আর সবার তল্লাশি নিচ্ছে, আর বলছে তোমার বাপ ঠাকুরদার নামের ঠিকানা নিয়েছো। আমি একটা বক্তৃতায় মেদিনীপুরে বলেছিলাম, যখন এসআইআর শুরু হচ্ছে, একটা বেচারা দাড়িওয়ালা মুসলমান চাষি, দারু মতো লোক এসে আমার কাছে কাঁদছে, গাড়ি থামতে দাঁড় করিয়েছে। আমি যাচ্ছিলাম অন্য জায়গায়, দাঁড়ালাম, কি ব্যাপার, চাটা খাওয়াবে বলতে। বললো বাবা আমার কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে? আমার তো 2002-এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু আমার ছেলে মেয়ে ছিল, বউয়েরও ছিল, আমিও তারপরেও ভোট দিয়েছি। আলাম কিচ্ছু ঘাবড়াবেন না, আপনার বাড়ির পেছনে মুসলমানদের গ্রামে এরকম হয়তো, এখন তো সব কবরস্থান হয়ে গেছে, বাড়ির পেছনে ঝোপে বাগানে টাঙায় কবর দেওয়া হয়। আলাম কবরের 1 মুঠো মাটি নিয়ে গিয়ে ওই বিডিওর অফিসের, ব্লকের অফিসের টেবিলে রেখে বলবেন ডিএনএ টেস্ট কর, আমার 14 পুরুষের গোষ্ঠীর ডিএনএ নাম এখানে লেখা আছে। কাগজের দাম বেশি দেখাচ্ছ, কিন্তু আসলে আরএসএস বলেছে 40 বছর ধরে, খবরের কাগজ টেলিভিশনে বলেছে, বাংলা ভাষায় কথা বলে, মুসলমান আছে, নামাজ পড়ে, বাংলাদেশি। তারপরে বললো রোহিঙ্গিয়া, তারপরে বললো জিহাদি, তারপরে শুভেন্দু আর সুকান্তরা বললো 1,40,00,000 বাদ দিতে হবে। ম্যাপিং এ ধরা পড়লো না। আজকের ইসিআই, আজকের বিডিও, আজকের এসডিও, আজকের ডিএম, সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকারের হোক, বিজেপির দালাল হোক আর তৃণমূলের দালাল হোক, তারা ওই আরএসএস এর প্রোগ্রাম অনুযায়ী ওদেরকে সত্য প্রমাণিত করার জন্য আগেই ঠিক করে নিয়েছে 1,40,00,000 নোটিশ দিতে হবে। নামের ভুলের জন্য নোটিশ দিচ্ছে তা নয়, নোটিশের জন্য নামের ভুল খুঁজে বার করছে। আর নামের যদি ভুলও থাকে, ওই ভোটার লিস্ট সিপিএম এর না, ওই ভোটার লিস্ট আমি তৈরি করিনি, আপনি তৈরি করেননি, ওই ভোটার লিস্ট ইলেকশন কমিশন করেছে। জ্ঞানেশ কুমার না করলে তার আগে যে ছিল সে করেছে, নাহলে তার আগে ছিল সে করেছে। তাহলে ভুলের দায়িত্ব কে নেবে? তোমার ভুল। কিন্তু আসলে দক্ষিণপন্থীরা সরকার আসলে এরকম করে। এতক্ষণ যে আমি সময় নষ্ট করলাম,
বলতে হলো আপনারা যারা যাচ্ছেন সময় নষ্ট করছেন। তাহলে যখন ভোটের আগে আপনার কথা ছিল কাজ দাও, কারখানা দাও, স্কুল দাও, হাসপাতাল দাও, রাস্তা দাও, জমি দাও, বাড়ি দাও, ঘর দাও, 100 দিনের কাজ দাও, মোদী মমতা বললে বলে আচ্ছা তোরা আমাদের কাছ থেকে কাজ চাইছিস, আমরা তোদেরকে কাজ দিয়ে দিচ্ছি বলে সবাইকে নোটিশ ধরিয়ে দিচ্ছে। এবার সব লোকেদের ত্রাহি ত্রাহি রব। ভোটের আগে যারা এসে বলতো আমাদের ভোট দিন, এখন তাদের কাছে গিয়ে বলতে হচ্ছে আমাদের ভোট দেওয়ার অধিকার দিন। ওই যে বললাম অধিকার কে কাকে দেয়, অধিকার কেড়ে নিতে হয়। যখন আমরা একসঙ্গে ছিলাম, আমরা লড়েছি ব্রিটিশের বিরুদ্ধে, আমরা লড়েছি জোরদার জমিদারের বিরুদ্ধে, আমরা লড়েছি কংগ্রেসি অপশাসনের বিরুদ্ধে, আমরা লড়েছি জরুরি অবস্থার বিরুদ্ধে। আর আমাদের যখন ভাগ করে দিয়েছে, তখন আপনি একটা ভোটের অধিকার রক্ষার জন্য ভাবছেন কে আমাকে রক্ষা করবে। কেউ কাউকে রক্ষা করবে না। আজকে দাঁড়িয়ে যদি বাংলার মানুষ হিন্দু, মুসলমান, আদিবাসী, তপশিলি, উত্তর দক্ষিণ একসঙ্গে হয়ে যায়, তাহলে ৫৯কে আমরা দেখে নিতে পারি, আর ৫৬কে ছাড় পাবে না, তার ব্যবস্থা আমরা করতে পারি।